কষ্ট না করলে কখনো সফল হতে পারবেন না। প্রচুর প্রচুর কষ্ট করতে হবে, ধৈর্য থাকতে হবে, তাহলেই তো যেই জায়গায় থাকেন না কেন এগিয়ে যেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম, কারণ কি শুক্রবার আগের দিন বৃহস্পতিবার রাত্রে আপনার ভাইয়া কতগুলো মাছ নিয়ে আসছে। আমি ছেলেকে নিয়ে এসে দেখি, প্রাইভেট পড়তে গেছে ছেলে, সেখান থেকে এসে দেখি কতগুলি মাছ নিয়ে আসছে। কি করব, মাছগুলি একদম কাটাকাটি করার পরে তারপর ওয়াশ করে এখন ফ্রিজে রেখে দিব। তারপর আপনার ভাইয়ের জন্য রান্না করলাম, সেটা হয়তো রিয়েলে ভিডিওতে দেখে ফেলেছেন যে না মাছ নিয়ে আসছে, এটা রান্না করে দিলাম। তারপরে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার সবাই সবজি দিয়ে নাস্তা করছে, আমি একটু চা দিয়ে কিনলাম, আমার ভালো লাগে না সবজি খেতে, এই জন্য। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা বেশি করে প্রয়োজন, কখনো একা এগিয়ে যাওয়া যাবে না। ভাই বোন সকলকে বলতেছি, বিদেশ থেকে দেখেন আর দেশ থেকে দেখেন, সবাই একটু চেষ্টা করবেন সবার পাশে থাকার জন্য। আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমিও আপনার ভিডিও দেখবো, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, সবসময় আমি বলি। আর এগিয়ে যাওয়ার জন্য সবারই ভালোবাসা প্রয়োজন। তারপরেই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। প্রথমে পোলাওটা বসা দিলাম, এক চুলায় গরম পানি আর এক চুলায় পোলাও বসে দিছি, যাতে রান্নাগুলো দ্রুত হয়ে যায়। মাংসটা ভিজিয়ে রাখলাম, আগে পোলাও করে এক চুলায় দিয়ে দিব, তারপরে মাংসটা রান্না করবো। আর পোলাও হতে তো আর বেশি সময় লাগে না। এই তো মাংস বসাই দিব এখন। মাংসটা প্রথমে হালকা একটু লেবু আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, এখন ভালো করে ভাজবো। আর রান্না যত সুন্দর করে করা যায় সেটা হলো আপনার ভিতরে, আর আপনার ফ্যামিলি কীভাবে খায় সেটা আপনি জানেন। রান্না নিয়ে কেউ কোনো সময় কোনো কমেন্ট করবেন না, কারণ কি রান্না যার যার একটা মন, যেভাবে রান্না করে, রান্না হলো আর্ট, যার যেটা ভালো লাগে সেভাবেই করে। এই তো আমার মাংসগুলি অনেক সময় আছে, অনেকে মাংস কাঁচা খায়, অনেক সময় অনেকে ভেজে খায়, আমি এভাবেই রান্না করি। আমার এটাই সবসময় ছোটোবেলা থেকে এভাবে রান্না করে আসছি, আমার এইভাবেই রান্না। কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই যে আজকে অনেকে বলছে যে কমেন্টে বলছে তেলটা বেশি হয়েছে, আজকে সরষের তেল দিয়ে রান্না করাতে তেলটা একটু দেখা যায়। আর আপনার ভাইয়ার জন্য আমি সবসময় বলি যে তার ডায়াবেটিস আছে, এই জন্য সরষের তেল দিয়ে রান্না করি। সে চা খেতে গেলেও চিনি খেতে পারে না, অনেক সমস্যা। আমরা খেতে পারি ভাই, সব কিছু খেতে পারি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি, সুস্থ আছি। সবসময় সবার দোয়া ও ভালোবাসা চাই, যাতে আপনারাও সুস্থ থাকেন, আমিও সুস্থ থাকি। সুস্থ থাকা হলো আল্লাহর নেয়ামত, সুস্থ থাকতে হলে আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে, আল্লাহর কথা চিন্তা ভাবনা করতে হবে। দুনিয়াটা অল্প দিনের, কেউই থাকবো না আমরা দুনিয়াতে। এই তো দেখেন ফাইনাল লুক, দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। মাঝে মধ্যে রান্না করবেন, ভালো ভালো খাওয়াবেন, তারপর দিন শেষে লোকগুলোর কাছ থেকে খারাপ কথা শুনবেন। আজকে অনেক বছর যাবতই তো রান্না করে আসছি, হয়তো আমার হাজব্যান্ড বলেনি, কিন্তু শ্বশুরবাড়ির লোক, কিছু কিছু লোক আছে রান্না কখনো পছন্দ করে না। না পছন্দ করলে তাদের সমস্যা, আমার কোনো সমস্যা নেই। আমি একইভাবে রান্না করি। সকালবেলা ডাল রান্না করলাম প্রেশার কুকারে, সেটাও আপনার ভাইকে দিলাম, আমি আবার এক পদ্ধতি চলে। এই তো তারপরে তাকে খাবার দিলাম। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।